দেখলাম যে এইভাবে হইলে হবে না, মানে এলপিজি করা লাগবে না, গ্যাস করা লাগবে। গ্যাস করো না এলপি, তোমার তো আগে থেকে তো তোমার সাথে তো এরকম চিন্তা ভাবনাই ছিল না, যদি ভালো না লাগে তাহলে এলপিজি করে বলো, আর ভালো না লাগে ইচ্ছা বলো। দেখেন 1 লিটার এলপিজি ওই হিসাবে আমি দিলে যদি 15 কিলো যায়, হ্যাঁ তাহলে এলপিজি 10 কিলো 12 কিলো যাবে না? 12 না গেলো 10 তো যাবে। 10 যাবে, আর 10 গেলে পরে এই যে এই বিল্ডিংটা দেখতেছ না, এই যে বড় বিল্ডিংটা, হ্যাঁ এই যে ওই মেয়েটার, আমার একটা বান্ধবীর জামাই মারা গেছে না, হ্যাঁ ওর শ্বশুর বাড়ি এটা। আচ্ছা, কত বড় বাড়ি। 1 লিটার তেলের যে দাম, ওই 1 লিটার তেলের জায়গায় 2 লিটার এলপিজি হচ্ছে। হুম, তাহলে 2 লিটার এলপিজি 10 কিলো করেও যায়, হুম। কয় কিলো যাচ্ছে? 20 কিলো। 20 কিলো। এনে 1.5 গুণ পাচ্ছি, মানে 1.5 গুণ পাচ্ছি না। আর 15 কিলো তো যাচ্ছে না আমার তেলে, 15 কিলো গেলে পরে তো 15 কিলো তেলে রাখতাম। 15 কিলো না গেলে 10-12 তো যাওয়ার কথা। 12 হ্যাঁ, তো এমনই যাচ্ছে। 12 যায়। ভালো যায় না। হুম। এখন দেখা যাচ্ছে 14, কিন্তু আমি কি বলতেছি, 308 কিলো দেখে আসছি কয় কিলো? 10 কিলো হয়েছে? 14 কিলোতে শুরু করছিলাম, 6 কিলো হয়েছে। 14 কিলো না 18 কিলো আমি দেখে আপনার উড়াই দিই। তাহলে এখন কয় কিলো? 308 কিলো। হুম, 10 কিলো কিন্তু চলে গেছে। 10 চলে গেছে। চলে গেছে, দেখাচ্ছে মাইলেজ আছে, কিন্তু মাইলেজ পাচ্ছি না। আমার মোহাম্মদপুর থেকে তোমার এখানে চেকে ধরো 8 কিলো। হ্যাঁ, লোকেশনে চার্জ দিলে চলে আসবে না কয় কিলো, ওইটা অ্যাকুরেট। না, তুমি যখন এখানে মোহাম্মদপুর থেকে আমি ওখান থেকে না, তুমি যখন বললো 14, তখন আমি খেয়াল করছি, তখন আমরা মানে 3 রাস্তা পার হয়েছি, তখন 14। 3 রাস্তা থেকে 14। 14 বললো না যে আর 4 কিলো আসছি কিনা, হ্যাঁ। আমি বললাম হ্যাঁ এত 4 কিলো তো হইতেই পারে। তাহলে এখন হলো 7 কিলো আছি, ঠিক আছে। এই ক্যালকুলেশন মোটামুটি ঠিক আছে, একটু 19-20 হইতে পারে, কিন্তু তোমার মাইলেজ হিসাব তখন তুমি তেলের হিসাব তুমি বলতে পারবো। ওরা বুকে নাও ছেলেরে। পাহাড়ের দিকে যাবো। রাস্তাঘাটটা একটু চিনে রেখো কেমন, গ্যাসের চিনি। মানে আমি কোথায় যাচ্ছি সেটা একটু চিনে রেখো, যাতে করে আমি তোমাদের যদি কোনো ডাকি বা পাঠাই তাহলে যাতে ইয়ে হয়, হ্যাঁ, বুঝছো না? ঠিক আছে। টাকা কি ওই দিনকে 45 লাখ পরে দিয়ে গেছে না 46 লাখ? পরে ম্যানেজার মনে হয় আসছিল না? না, 1 লাখ টাকা তো দেয় নাই, তাহলে 45 দিছে মনে নেই আমার। আগে দিয়ে গেছে কত, 35 দিয়ে গেছিল তুমি সহ, হ্যাঁ, আমি বললাম তো কই দিছি। তাইলে পরে 45 দিয়ে গেছিল। আর 1 লাখ টাকা তো দেয় নাই, 80 লাখ টাকা দিচ্ছে। পরে পাশে কি হবে না ওইটা বলে লাভ নাই, আপনার যতটুকু লাভ রাখা রেখে দিয়ে, মানে ওর কাছ থেকে 5 লাখ নিলে পরে বাদ দিন আনে, বুঝছেন? ওই পরে কিসে কি দেবে কি না দেবে ওই হিসাব করে আপনাদের লাভ কম রাখেন না। একদম যদি এখনো বলেন যে 5 লাখ বাড়ছে, এখনো 5 লাখ দিয়ে দেবেন, সমস্যা নেই, মানে সেই মন মাইন্ড আছে। আছে কিন্তু তারপরেও অতিরিক্ত চাপাচাপি করা ঠিক না। ভাই খালি বলবেন যে গাড়ির এই দাম, বুঝছেন? টাকা আনি দেওয়ার দেখতো আমার, খালি বলবেন যে এই দাম। দায়িত্ব আসলে কার?